গাইস পৌষ পার্বণের মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা আর অভিনন্দন। আগের দিনই এখানে মেজদি আজকে পিঠে বানাচ্ছে, তাই আমি ঘুমাচ্ছিলাম, দিদি ডাকলো যে পিঠে খেয়ে যা। এই যে এর মধ্যে কি পিঠে হচ্ছে, এটা এই যে সাজের পিঠে বানাচ্ছে, গুড় দিয়ে খাচ্ছি। ওই যে গুড় দেখো কাকির সামনে, ওই যে ভাগনা দাঁড়ানো পিঠে খাওয়ার জন্য, ওইটা হচ্ছে ছোচা, পিঠে খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ও থাক। আর জানোই তো পিঠে বানানোর সময় এইসব লাগে, কাঠ এইসব সবই লাগে। এটা হচ্ছে অনেক পুরনো নিয়ম, আমাদের বাঙালিদের সব থেকে ফেমাস পৌষ পার্বণ মকর সংক্রান্তি পিঠে। দেখি একটু উঁচু করো। এই দেখো এই যে সাজের পিঠে হচ্ছে, দেখো কি সুন্দর সুন্দর হয়েছে, ফুলেছে। আগে লোক কি করতো গাইস, আগে লোক কাঁচি দিয়ে উঠাতো, তাকে কি বলতো কাঁচি পোড়া, তাই তো মেজদি, তাই না কাকি? আগে কাঁচি দিয়ে উঠাতো, ছোটবেলায় শুনেছি বলতো কাঁচি পোড়া, আর এখন চাকু দিয়ে, এটা হচ্ছে চাকু পোড়া, এটা হচ্ছে চাকু পোড়া। আর এই দেখো দালাল চলে আসছে, ওই যে আমার জামাইবাবু দালালি করতে চলে আসছে। এই দেখো একটা পড়ে গেছে, এই একটা পড়ে গেছে, এই একটা, ওইটা ভেটকে গেছে ছায়ের মধ্যে। আর এই দেখো এই যে মেজদি তুলতে পারছে না, এদিক থেকে লাফ মেরে চলে যাচ্ছে পিঠে, এমন পিঠে বানাচ্ছে। এটা তোলো। এই যে গাইস আমি একটা পেয়েছি, এটা পরিষ্কারই আছে, এখন শুধু গুড়ের মধ্যে দিতে হবে। এই যে কাকা পিঠের জন্য বসে আছে, আর এই যে গাইস গুড়, এটা কি খেজুরের গুড়? তো এই যে খেজুরের ঝোলা গুড়, এই পিঠে নিলাম, এই যে এই গুড় দিয়ে এবার এই মুখে চারণ করে দুর্দান্ত খেতে। আর একটু নিই, আহা। তো সবাইকে ভালো থাকবেন, পৌষ পার্বণ ভালো কাটাবেন, পিঠে খাবেন মস্তি করে, টাটা।